যেভাবেই হোক টাকা আয় করতে হবে এমন জেদ থেকেই সামান্য এক ব্যাংক ক্যাশিয়ার হয়ে যায় শত কোটি টাকার মালিক। বুদ্ধি কাকে বলে, কত প্রকার ও কি লাকি ভাস্কর সিনেমায় তা দেখানো হয়েছে। কিন্তু সিবিআই বসে থাকবে কেন? তারা লেগে যায় ভাস্করের পেছনে। তবে সিবিআই যদি ডালে ডালে চলে, ভাস্কর চলে পাতায় পাতায়। মিডল ক্লাস পরিবারের ভাস্কর কিভাবে সিবিআই কে ঘোল খাইয়ে ছাড়ে তা দেখা যাবে সিনেমার একেবারে শেষে। লাকি ভাস্কর সিনেমাকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আছে ভাস্করের জীবন সংগ্রাম, মাথায় দেনার বোঝা, সন্ধ্যায় বাড়িতে ফিরতে হয় লুকিয়ে, বাড়িতে বউ ও একমাত্র শিশু সন্তান, ব্যাংকের ক্যাশিয়ারের চাকরিতে দিন চলে না, কিন্তু মুখে তার হাসি লেগেই থাকে। এই হাসি ছিল লোক দেখানো। অর্থের কারণে বারবার অপমানিত হতে হতে একসময় সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। ভাস্কর পেয়ে যায় উপরে ওঠার রাস্তা। ব্যাংকের টাকা সরিয়ে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। রাতারাতি বদলে যেতে শুরু করে ভাস্করের ভাগ্য। ব্যাংকিং সিস্টেমের নানা সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে নিজের পকেট ভরতে থাকে ভাস্কর। শেয়ার বাজারেও বিনিয়োগ করে। দ্রুত ফুলে ফেপে ওঠে তার ব্যাংক অ্যাকাউন্ট। তবে সব খেলারই শেষ আছে। যখন সে বুঝতে পারে ধীরে ধীরে আরো বড় জালে জড়িয়ে পড়ছে, তখন সব গুটিয়ে ফিরে আসে সহজ সরল জীবনে। কিন্তু ততদিনে সিবিআই এর টার্গেটে পড়ে গেছে। মনে হয় এই বুঝি ভাস্কর ধরা পড়ে যাবে। কিন্তু সে ঠিকই চ্যালেঞ্জ উতরে যায়। একজন পুরুষ তার পরিবারের সুখের জন্য কতটুকু রিস্ক নিতে পারে ভাস্কর সেটা দেখিয়েছে। দুলকার সালমান ছাড়া ভাস্কর চরিত্রে অন্য কাউকে হয়তো এতটা মানাতো না। দুলকার এমনই, যে চরিত্রে অভিনয় করেন মনে হয় এই চরিত্রে শুধু তাকেই মানায়। সাধারণত প্রতিচ্ছবিতে অভিনয়ের জন্য ৮ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকেন দুলকার। তবে লাকি ভাস্করে অভিনয়ের জন্য ১০ কোটি টাকা নিয়েছেন তিনি। আয়ের দিক থেকে এটি তার ক্যারিয়ারের সেরা সিনেমা। দুলকার সালমানের এক একটা সিনেমা এক একটা গল্প বলে। এই যেমন চার্লি। দুলকারের এই সিনেমা দেখে বহু মানুষ জীবনের অর্থ খুঁজে পেয়েছে, নতুন করে বাঁচতে শিখেছে। তবে তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছে উস্তাদ হোটেল সিনেমা। এতে ফাইজি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই দুলকার জানিয়ে দিয়েছিলেন দীর্ঘদিন তার রাজত্ব চলবে। অনেকেই খাবার তৈরি করতে পারে, কিন্তু পরিতৃপ্ত করার ক্ষমতা সবার নেই। ওস্তাদ হোটেল সিনেমারই একটা সংলাপ। এছাড়া বেঙ্গালুরু ডেজ, কালী, কুরুপ, সীতারামম সহ বহু সিনেমায় দুলকার সালমান শুধু মুগ্ধতা ছড়িয়ে গেছেন। তার কারণে মালায়ালাম ইন্ডাস্ট্রি সম্পর্কে বহু মানুষ জানতে পারছে। মাত্র ৩৮,৮৬৩ বর্গ কিলোমিটারের রাজ্য কেরালা, আর এই রাজ্যের রাজধানী কোচিতে গড়ে উঠেছে নান্দনিক মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। দুলকার সালমানকে এই ইন্ডাস্ট্রির প্রিন্সও বলা যায়। তিনি একই সঙ্গে নায়ক এবং অভিনেতার কম্বিনেশন। দুলকার সালমানের বাবা মালায়ালাম সিনেমার মেগাস্টার মাম্মুতি। আমেরিকা থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক করা দুলকার চাকরি করেছেন। এরপর দুবাইতে ব্যবসা করেছেন, কিন্তু মন বসেনি। বাবার মতো ফিল্মে চলে আসেন। অভিনয় উন্নতির জন্য ৩ মাসের একটি কোর্সে ভর্তি হন দুলকার। এরপর তো গোটা ভারত তাকে চিনেছে। প্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে দুলকারের ভক্ত সমর্থক অগণিত। তবে তিনি নিজেই বলিউডের শাহরুখ খানের ভক্ত। একবার এক সংবাদ সম্মেলনে তাকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করা হয়েছিল। দুলকার বিনয়ের সঙ্গে জানিয়েছিলেন এমন তুলনা শাহরুখের মতো কিংবদন্তির জন্য অপমানজনক। দুলকার সালমানের ব্যক্তি জীবন বেশ গোছানো। প্রথম সিনেমা মুক্তি পাওয়ার আগে ২০১১ সালে পরিবারের পছন্দে বিয়ে করেছিলেন স্থপতি অমল সুফিয়াকে। ২০১৭ সালে এই দম্পতির প্রথম সন্তান মারিয়াম আমিরা সালমান পৃথিবীতে আসে। অভিনেতা, ব্যবসায়ী, স্বামী, বাবা, সবকিছুতে দুলকার সালমান শতভাগ সফল। তিনি এখন ক্যারিয়ারের মধ্য গগনে আছেন। তবে লম্বা সময় ধরে হিট সিনেমা উপহার দিতে পারছিলেন না। এবার সব জবাব দিলেন লাকি ভাস্কর সিনেমায়।